এটুকু করলে পরে মানে ও যতটুকুই মানে ছাদে করলে পরে আমার অনেকটাই ভালো হয় আর কি, মানে নইলে তো আমাকে সব কিছু পরিষ্কার করতে হয়। এবার যেহেতু হনুমান আসছে আর তার মধ্যে বৃষ্টি পড়ছে, সেই কারণে ছাদের দরজাটা আটকে রাখি, বন্ধ করে রেখে দিই। তো এর জন্য খাটনিটা আমার আরও বেশি পড়ে গেছে। ভেবেছে মানে আমি নিচে চলে যাব। কি তুমি যাবে? তুমি যাবে নিচে যাবে? ও জেনে গেছে যে মা কখন কি করবে, মানে মার পেছন ছাড়া ও কিচ্ছু আর চেনে না। প্রত্যেকটা দিনের মতো আজকেও কিন্তু শিরোর খাবারটা আমি এখানে বানাচ্ছি। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু ভালো আছি, আশা করছি তোমরা অনেকটাই ভালো আছো। আর এইদিকে দেখো শিরোর খাবার কিন্তু এখানে বানানো হয়ে যাচ্ছে। অবশ্যই আমুল দুধের গুঁড়ো সামান্য একটু দিয়েছি, তার মধ্যে হালকা একটু গরম জল দিয়ে প্রত্যেকটা দিন আমি এভাবে কিন্তু ওকে খাবারটা দিই। বিস্কুট একটু ভিজিয়ে রেখে তারপর ঠান্ডা করে খেতে দিই। ও কিন্তু খুব ভালো তৃপ্তি করে খায়। আর এখানে দেখো কলমি শাক নিয়ে এসে আমার যা কালকে রাত্রেবেলা দিয়ে গেছে। তো এত পোকা ছিল, মানে পোকা ছিল না, কিন্তু পাতাগুলো দেখো তোমরা দেখতে পাচ্ছ হয়তো, পাতাগুলো কিন্তু পুরো একদম খেয়ে গেছে। তো সেগুলো সব বাদ দিয়ে আমি মানে একদম অল্প একটুখানি মানে শাকটা পেয়েছি। বেশিরভাগ পোতা বলছি সরি, পোকাগুলোই আমি সব কিছু বাদ দিয়ে দিয়েছি। আর দেখো সকাল থেকে এখানে বৃষ্টি পড়ছে, এত বৃষ্টি হচ্ছিল। তো আজকে ভেবেছিলাম যে আজকে একটু খিচুড়ি বানাবো, কিন্তু সেটা তো আর হলো না। পরে দেখছি একদম রোদ উঠে গেছে। আর এখানে দেখো যে কলমি শাকটা বেছে বুছে একদম অল্প একটু হয়ে গেছে, ভালো মতো বেছে ধুয়ে কেটে নিয়েছি। সেভাবে আমি কাটতে পারি না, মানে আমার মা খুব ভালো কাটতে পারে, মানে ঝিরিঝিরি করে কাটতে পারে। আমার যাও ভীষণ ভালো কাটতে পারে, কিন্তু আমি পারি না সেভাবে। আমি যেরকম পারি সেরকমভাবে কেটে নিয়েছে। আর এখানে দেখো চিংড়ি মাছ পেয়েছি আজকে সকালে। আজকে 2 সপ্তাহ পরে আজকে কিন্তু মাছ রান্না করছি। তো চিংড়ি মাছ দিয়ে আজকে হবে ঝিঙে আলু দিয়ে ঝোল। টমেটো কেটে নিয়েছি, সামান্য একটু জিরে দিয়ে আদা দিয়ে আমি ঝোলটা বানিয়েছিলাম। আর দেখো গল্প করতে করতে এখানে হয়ে গেল চিংড়ি মাছ কলমি শাক ভাজা। কলমি শাক ভাজা হয়ে গেল। আর এখানে করেছিলাম, প্রথমে ভেবেছিলাম যে আলু পোস্ত বানাবো, কিন্তু তারপরে পটল ছিল কয়েকটা, সেই পটলটা দিয়ে আজকে আমি পটল ভাপা বানিয়েছি। আর তারপরে শিরোর সকালের দিকে এত বৃষ্টি হয়েছে, আজকে ভাবলাম যে মানে সারাদিনই বৃষ্টি হবে, তাই ভেবেছিলাম যে একটু আজকে দুপুরবেলা একটু খিচুড়ি রান্না করব। কিন্তু তারপরে অবস্থা দেখো, এরপরে দেখছি যে বৃষ্টিটা কমে গেছে, বেশি একটা বৃষ্টি হয়নি। তো তারপর ভেবেছিলাম যে খিচুড়ি রান্না করবো, সেটা আর হলো না, তার উল্টোটাই হয়ে গেল, সেই ভাতই রান্না করতে হলো। এই দেখো আমি আসলেই হয়ে গেল, সোজা এসে দৌড়ে চলে আসবে। আর কিছু জামা কাপড় রয়েছে, মেলা রয়েছে, ভেবেছিলাম যে তুলে নেব, কিন্তু যেহেতু রোদ্দুরটা উঠেছে এখন আর তুলবো না, এখন রয়েছে একটুখানি থাক রোদে। কদিন ধরে সব ভিজে, শুধু ভিজে আর ভিজে। তো যাই হোক, কেমন আছো সবাই বলো, কমেন্টে অবশ্যই জানিও তোমরা সবাই কেমন আছো। আমি আছি মোটামুটি ভালোই আছি। বেশ কয়েকদিন পরে আবার বড় একটা ভিডিও আমি আজকে পোস্ট করার চেষ্টা করবো, জানি না কতক্ষণে কি হবে। অ্যাকচুয়ালি মানে এখন বৃষ্টির সময় না, শিরোর মানে এমন হয়েছে এতবার হিসু করছে। সে মানে ঘরেই তো করে ও সব কিছু, ছাদে খুব কমই করে। এবার ছাদের মানে দরজাটা খোলা রাখলে পরে সে হনুমান এসে এত জ্বালাতন করে সে বলার মতো না। এর জন্য নিচেও চলে যায়, যেই কারণে ছাদের দরজাটা বেশিরভাগই বন্ধ করে রাখি। এই ভিডিওতে এর আগে বলেছিলাম, অনেক আগেই বলেছিলাম, এবার কবে বলেছি সেটাও ঠিক মনে নেই। এই দেখো অ্যালোভেরা গাছগুলো শুধুমাত্র বেঁচে রয়েছে। আর এর মধ্যে শীতের সময় আমি কয়েকটা আলু লাগিয়েছিলাম, মানে ছোটো ছোটো যে আলুর থেকে যেগুলো গাছ বেরোয় না, সেই আলুগুলো আমি এখানে টবের মধ্যে রেখে দিয়েছিলাম, মানে পুঁতে রেখেছিলাম। আর দেখো আলু গাছ এখন বেরোচ্ছে, কি অবস্থা! শীতকাল গিয়ে গরমকাল গিয়ে, আরে কি হলো, কি হলো, কি হয়েছে? দেখো 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 অবস্থাটা দেখো, অবস্থা দেখো, পুরো একদম গেছে, ওর মাথা বিগড়ে গেছে। কি হয়েছে পাপা? কি হলো, কি হয়েছে, কি এত আনন্দ কিসের? ওমা এ কি কি করছিস, লুকোচুরি খেলছিস নাকি? লুকোচুরি খেলছিস শিরা? এ বাবা, দেখেছো তো, দেখো কি অবস্থা, মানে কি বলবো জ্বালায়, মানে এতটাই দুষ্টু, বললাম না প্রচন্ড দুষ্টু, প্রচন্ড। ছোট থেকে এনেছিলাম, আবার অন্য ধরে টানছিস মাম্পু, ভালো লাগে বলো? আর ওই দেখো আবার তাকে দেখছে। করিস না এমন, করিস না শিরা, করিস না এরকম, আমার না ভালো লাগে না। দেখো অন্যটা নিয়ে চলে গেল। এই কি হয়েছে তোর, কি আছে, কি হয়েছে, কি দাঁড়া পাপা আসুক, আজকে বলবো, জানা দেখিস তো পাপা আজকে দেবে, আচ্ছা এরকম করে দেবে তোকে আজকে, দেখিস আচ্ছা এরকম করে দেবে। সবকিছুর একটা ইসে আছে, অতিরিক্ত একেবারে। তুমি করছিল যেই কারণে আমি ঘরে ওকে আটকে রেখেছি। এবার দেখো ও কোথায় রয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি। ও কিন্তু এই যে তোমার দরজাটা রয়েছে, দরজার নিচ থেকে কিন্তু তাকিয়ে তাকিয়ে দেখবে, আমি পুরো শিওর ও দরজার নিচ থেকে তাকিয়ে তাকিয়ে দেখবে। আবার জানলা থেকে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কি করে ও।
ওই দেখো, দেখেছো দেখেছো, দেখো অবস্থা, অবস্থা দেখো, ওখান থেকে ওই দরজার ওখান থেকে দেখছিল, এই যে আমাদের দরজা এখানে, আর ও দেখছিল ওখান থেকে। দেখো, যে আমার গলার মানে আওয়াজ পেয়েছে অমনি এখানে চলে এসছে, আবার রাগ দেখাচ্ছে, অল্প অল্প করে রাগ হচ্ছে এখন। কি মাম্পু, কি আটকে রেখেছি, আটকে রেখেছি, তা কী করবো তোমাকে, কি করবো বলো? ও দু নাচাতে নাচাতে আবার চলে গেলো, কি করবো বলো তোমাকে, কি করবো? খুলবো, খুলে দেবো? বলো, দুষ্টুমি করবে না বলো, আর দুষ্টুমি করবে না তো পাপা, দুষ্টুমি করবে না তো মামাম? কান্না করছে, আহারে আমার কি কষ্ট হচ্ছে। আর দুষ্টুমি করবে না তো? সরি বলো। দেখো কোনো মানে হিসু করেছে নাকি, না হিসু তো করে না ঘরে। সরি বলো। ইমা এখানে উঠবি না, এটা আমার সাউন্ড সিস্টেম, এখানে উঠবি না, উঠবি না পাপা, এটা আর শেষ করে দিল গো, শেষ করে দিল। বলো, আর দুষ্টুমি করবে না তো? বলো সরি, বলো, বলো সরি মামা, আর করবো না, বলো সরি, বলো, বলো মা আর করবো না, মা দুষ্টুমি করবো না। দেখো কত আকুতি মিনতি করছে, দেখেছো তো? এই হলো ওর কাণ্ডকীর্তি, কী বলবো। আমি তো সবসময় ভিডিও করতে পারি না, সবসময় ভিডিও করা হয় না, এটাই হলো ওর কাজ। যাও খেয়ে নাও, খেয়ে নাও, হ্যাঁ খাও। তোমাকে কি আর এমনি এমনি আমি আটকে রাখি বলো? এত দূর তুমি করো বলোই তো আটকে রাখি। আমার শোনা মা, এটা দেখি মুখটা দেখি, উলি পাপা, উলি পাপা, উলি পাপা। নিচে শিরোর ভাত বাড়া হয়ে গেছে, আমি নিজেই হাঁপিয়ে গেছি। ওর ভাত এই যে বেড়ে রেখেছি, ঠান্ডা করতে দিয়েছি, আর এখানে দই রয়েছে, দইটা দিয়ে ভাতটা মাখিয়ে দেবো। মানে কি বলবো, এত দুষ্টু হয়ে গেছে, এত দুষ্টু, মানে ওর জন্য আমি শান্তি মতো একটু ভিডিও করতে পারি না। তো ভিডিওটা এখানে আমি শেষ করছি। দেখো আমি হাঁপিয়ে গেছি পুরো দৌড়াদৌড়ি করতে করতে, তার মধ্যে পটি করেছে, মানে কি বলবো, আর কিছু বলার নেই। তো চলো এখানে ভিডিওটা শেষ করছি। শিরোকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্টও জানিও যে শিরোকে তোমাদের কেমন লাগে, আর তার সাথে অবশ্যই বুনোকে একটুখানি আশীর্বাদ করো তোমরা সবাই। বুনো বলতে মৌমিতা বসাকের যে ছোট্ট বাচ্চাটি রয়েছে, ও খুবই এখন অসুস্থ, খুব খারাপ লাগে আমার, ভীষণই খারাপ লাগে, কিন্তু আমি কিছু করতে পারছি না, আমার সেরকম কোনো সামর্থ্য নেই যে আমি কিছু করব। খারাপ লাগে, ভীষণ খারাপ লাগে। তো ওর জন্য একটুখানি তোমরা আশীর্বাদ করো, ঠাকুরের কাছে একটু কি বলবো আর, একটু প্রার্থনা করো যাতে ও ভালো হয়ে যায়, বা এখন যা কষ্ট পাচ্ছে ও, আমার মনে হয় না ওর ভালো হবে। তো কিছু বলার নেই আর, তবুও তোমরা সবাই আশীর্বাদ করো ওকে, ঠাকুরের কাছে প্রে করো যাতে ও ভালো থাকে, সুস্থ থাকে। এরকম আমি এখানেই ভিডিওটা শেষ করছি। মানে ওর কথা বলতে গেলে আমার খুব কষ্ট হয় যে এইভাবে ওর মা কান্নাকাটি করছে, আমার মানে কিছু বলার নেই। আমার সত্যি ভীষণ ভীষণ কষ্ট, ভীষণ কষ্ট লাগে, যেহেতু আমার কাছে এরকম একটা বাচ্চা আছে না, সেই কারণেই বলছি, আর কিছু বলার নেই।